আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? এবং আওয়ামী পরিবারের না হলে এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য বাহিনীতে পুলিশের এসআই এগুলোতে চাকরি হয়নি। তো আমরা কি চাই যে আগামীতে এই ধরনের ব্যবস্থা বাংলাদেশে আসুক, ফিরে আসুক? আমরা চাই না। আমরা মনে করি যে বাংলাদেশে যার যোগ্যতা আছে তিনি যে পরিবারেরই হন না কেন, যে আদর্শেরই হন না কেন, তাকে চাকরি দিতে হবে এবং চাকরির ক্ষেত্রে একমাত্র প্রাধান্য দিতে হবে মেধাকে। অন্য কোনো বিষয় যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। সর্বশেষ বলবো, আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে দলগুলোর সাথে বৈঠক সম্পূর্ণ করা হয়েছে। আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব মহোদয়, তাদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম কোনোভাবেই যাতে এই সংলাপে জাতীয় পার্টির 14 দলকে আহ্বান না করে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা ফ্যাসিবাদের দশক তাদেরকে সংলাপে আহ্বান করে নাই। ঠিক একইভাবে আগামী নির্বাচনেও যাতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন নেতা, জাতীয় পার্টি, 14 দলের দশররা নির্বাচনে অংশ না নিতে পারে, এই জন্য জনগণকে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশন তারা জাতীয় পার্টি এবং 14 দলকে সংলাপে ডাকে নাই। ঠিক আমরা যদি এইভাবে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের দশকদেরকে বয়কট করতে পারি, বর্জন করতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামীতে আর কেউ ফ্যাসিবাদের দশর হওয়ার চেষ্টা করবে না, আগামীতে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না। আমি যখন আমার নিজ জেলা ঝিনাইদহ 2 আসনে গণসংযোগের জন্য যাই, সেখানে শুনি যে আমার কাছে অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগের যারা এমপি ছিল, দামি এমপি ছিল, 24-এ যারা অংশ নিয়েছে এরা তো স্বতন্ত্রভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বন্ধুগণ এবং সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আইনগতভাবে আন্দোলনের মুখে, সে আওয়ামী লীগের কোন নেতা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তিনি কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন? আপনারা বলেন পারেন? এই নিষিদ্ধ আওয়ামী লীগের কোন নেতা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করার সুযোগ নাই। যদি এরা নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে কি করবে? এই যে আওয়ামী লীগের যতগুলো গুন্ডা মাস্তান পালিয়েছে, নির্বাচনের সময় দেখবেন যে এরা সবাই ওই আওয়ামী লীগের নেতা যিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবে ওর পিছনে সবাই আসা শুরু করে দিবে। যত ধরনের গোলযোগ করা দরকার, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সবই করবে। আমরা আগে শুনেছি এবং কিছু প্রমাণ রয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরে আনার একটি চক্রান্ত শুরু হয়েছিল, সেটি বানচাল হয়ে যায়, ছাত্র জনতা গ্রহণ করে নাই। এরপরে যেটি হয়েছিল যে জাতীয় পার্টির কাঁধে ভার করে আওয়ামী লীগকে ফিরে আনা, সেটি হয় নাই, জনগণ গ্রহণ করে নাই। এখন যেটি শুরু হয়েছে যে ভারতের নির্দেশনায় এখন আওয়ামী লীগের যারা নেতারা ছিল, যারা পদে ছিল, তারা এখন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এদের উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা নয়, বরং নির্বাচনকে বানচাল করা, অরাজকতা সৃষ্টি করা এবং কিভাবে আরেকটি একের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরে আনা যায় সেই চেষ্টার মধ্যে তারা রয়েছে। বাংলাদেশে 1-11 না হলে আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের উদ্দেশ্য, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে ভণ্ডুল করে একটি 1-11 সৃষ্টি করা এবং এর মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনা। বন্ধুগণ, শেখ হাসিনা যে অন্যায় করেছে আপনারা দেখেছেন। এই গণ অভ্যুত্থানে জাতিসংঘ বলছে 1400 মানুষকে গুলি করে নির্বিচারে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা করা হয়েছে। বিচারের আগে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিবে আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? কোনোভাবে না। আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। যেমনি ভাবে আওয়ামী লীগের বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের কোন নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন দেখে, ওদেরকে আমরা মাঠে নামতে দিব না। জনগণ ওদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে জাতীয় পার্টি এবং 14 দল তারাও আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। আমরা যদি আজকে মনে করি ভোটের জন্য ফ্যাসিবাদ এবং তাদের দোসরদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব, সেটি হবে গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেঈমানি করা। সুতরাং ভোটের জন্য যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন,
আওয়ামী লীগের দামি এমপির কাছ থেকে টাকা পয়সা নেবেন, তাহলে কিন্তু জনগণ আপনাদেরকে ছাড় দিবে না।